সকালে ঘুম থেকে উঠে এসে আজকে দুধের বদলে সে হাতে পেয়ে গেছে জিলিপির প্যাকেট। ব্যাস, একটা প্লেট নিয়ে প্যাকেট থেকে জিলিপি বের করে সে বসে পড়েছে এখন জিলিপি খেতে। ঋষির ভীষণ পছন্দের একটা খাবার, আর সকাল সকাল এই খাবারটা পাওয়াতে সে খুব খুশি। কি মজায় মজায় জিলিপি খাচ্ছে দেখুন। সে থাকুক, বললে তো আর হবে না, বলতাম। যাবে না, এরা খাবে। এই তিলগুলো কে দিয়েছে? সকাল থেকে তো মারাত্মক লেভেলের একটা গরম। ভাবলাম যে এবার একটু শান্তি পাবো। তার কারণটা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই দেখলাম বেশ হাওয়া দিচ্ছিল সুন্দর একটা, তার সঙ্গে বৃষ্টিও হচ্ছিল। কিন্তু সেই বৃষ্টি বেশিক্ষণ থাকলো না, আমারই মনে হয় নজর লেগে গেছে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি গায়েব, সঙ্গে সঙ্গে সেই কড়া রৌদ্র আর মারাত্মক লেভেলের একটা গরম। আর পারা যাচ্ছে না। আর তার মধ্যে ঋষি সেই অত্যাচার, সেই বাগান ঘুরে ঘুরে খেলবে। এই গরমেও যে ওর বাগান ঘুরে খেলতে এত ভালো লাগে, বাবারে বাবারে, আমরা তো যাওয়ার কথা ভাবতে পারি না। আর ও সেইখানে খেলবে। এখন সে মায়ের কাছ থেকে ওপরে আসেনি, ঘুমানোর নামগন্ধ নেই। সকালে দেরি করে উঠছে, সব রুটিন উল্টোপাল্টা হয়ে গেছে। দেখি কতক্ষণে সে আসে। এবার ডাকি ওকে, ওপরে আয়। হ্যাঁ বেশ, আমি ঘুমিয়ে পড়লাম আর দরজা লাগিয়ে দিলাম, থাক নিচে তুই। মাকে পেয়েছে না, আসা খুব মুশকিল। ওটা পারতে হবে না এখন দুপুরবেলায়। অনেক ডাকাডাকির পর ওপরে এসেছে, এসে বিছানাটা সুন্দর করে পাতলো। আর আমার বালিশ কই ঋষি? দাও, আমি ওই বালিশটা নেবো মাথায়। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ওটাই নি। এবার আমরা ঘুমোবো, তাই তো? আর এটা কি তোমার হাতে, এটা কি এই খটখট করছে, এটা কি গো? কি গো? এটা কারণ ধরে হ্যাঁ, আরো লোড হয়ে যায়, তাহলে এটা নেমে যায়। আচ্ছা। এখন বাজে প্রায় সন্ধ্যে 7:30। ঋষি আর মায়ের কেমন যুদ্ধ চলছে দেখুন। ওরে বাবরে, প্যান্টের দড়ি বেরিয়েছে, বডি দেখাচ্ছে। ওরে, উস, মা দেখো আরাম হবে। এইখানে এইখানে এই জায়গাটা মার, তাকা আমার দিকে, তাকা এখানে এখানে এখানে। ডিনার করে এই সবে ওপরে আসলাম, এবার তো ঘুমোনোর পালা। কিন্তু ঋষি যেহেতু আসেনি, তার মায়ের জন্য নিচেই সে অপেক্ষা করছে, মাকে নিয়ে সে ওপরে আসবে। আর এর মাঝে আমি একটা ছোট্ট রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে এই অ্যাপস গুডনেসের রোজবেরি ওয়াটার। আগের ব্লগ যারা আপনারা দেখেছেন তারা তো দেখেছেনই যে আগের ব্লগে আমি জাস্ট এটা আনবক্স করে ইউজ করা স্টার্ট করেছিলাম। দুদিন হলো আমি ইউজ করেছি, আজকে যদি ইউজ করি তাহলে সেটা 3 দিন হবে। এই দুদিন ইউজ করার পর আমি ছোট্ট একটা তফাৎ দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে হেয়ার ফল সত্যি অনেকাংশে কমে গেছে দুদিন ইউজ করে, এটা আমি বলবো না, তবে তুলনামূলকভাবে কিছু অংশ কমেছে। 1 উইক ইউজ করে দেখি কীরকম রেজাল্ট পাচ্ছি, অবশ্যই সেই রিভিউটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আমার মনে হচ্ছে যেটা যে কাজ করা কিন্তু স্টার্ট করে দিয়েছে। আমি এইভাবেই ইউজ করে যাচ্ছি কন্টিনিউ 2 দিন ধরে। করার টাইম আসছে তখনই আমার এটার কথা মনে পড়ছে, আর যখন হেয়ার ব্রাশ করছি তখন আমার এটার কথা মনে পড়ছে। বাদবাকি টাইম আমার মনেই থাকছে না যে স্প্রে বোতলটা কোথায় রেখেছি, আমি একটু খুঁজবো।
এভাবেও খুব একটা খারাপ হচ্ছে না। স্মেলটা সত্যিই খুব সুন্দর। সব থেকে আমার মেন প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে এই সামনেটা মনে হচ্ছে যেন দিনকে দিন ফাঁকা হয়ে যাচ্ছে। আর এই যে গরম পড়েছে না, এতে অয়েল ইউজ করা ভীষণ কঠিন ব্যাপার। ওই 1 ঘন্টা অয়েলটা হেয়ারে রাখাটাও খুব কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। তো অয়েল ম্যাসাজ তো আমার ভীষণ ভালো লাগে। এত গরমে সত্যি পাচ্ছি না। তবে এটা বেশ ভালোই একটা কাজ দিচ্ছে। আর তার সঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে হেয়ারটা কিন্তু বেশ সুন্দর শাইনি থাকছে, সফট থাকছে। আর যেটা হয় অনেক দিন অয়েল ইউজ না করলে হেয়ারটা কিন্তু ভীষণ ড্রাই হয়ে যায়, রাফ হয়ে যায়। সেই ব্যাপারগুলো কিন্তু আমি এই কদিন তো একদম অয়েল ইউজ করছি না, বেশ ভালো আছে। আর এমনিতেই আমার হেয়ার একটুখানি সিল্কি আর কি। তো সেই ধরনের প্রবলেম খুব একটা আমার হেয়ারে হয় না। তো স্ক্যাল্পে ইউজ করার পর না আমি একটুখানি ওই পুরো হেয়ারটাতেই ধরতে গেলে একটু ইউজ করছি। আগের দিন করেছিলাম, যখন ইউজ করি তখন করিনি, তবে আগের দিন করেছিলাম, দেখলাম বেশ সফট থাকছে। আজকেও করছি। কমপ্লিট। যাই হোক, ইউজ করা তো কমপ্লিট। রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আপনারা কীরকম বেনিফিট পাচ্ছেন আমি আবারও বলবো, প্লিজ আমার সঙ্গে একটু শেয়ার করুন। আর আজকের ব্লগটা তার সঙ্গে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগকে সঙ্গে নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই এভরিওয়ান।